2025 সালে তুমি কি কিছু পয়সা কামাতে চাও এবং পয়সা শুধু চাকরি করে নয়, কিছু ব্যবসা করে কামাতে চাও? তাহলে তুমি ঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকে আমি তোমাদের বলবো যে 2025 সালে এমন কি কম পয়সায় বিজনেস আইডিয়া আছে যার থেকে তুমি মোটামুটি নিজের দিন চালানোর মতো পয়সা ইনকাম করতে পারবে, মোটামুটি 1,000-1,500 টাকা পার ডে। এই ভিডিওতে আমি সেই উপায়গুলোই বলবো যেগুলো কখনো না কখনো আমি নিজেও ট্রাই করেছি এবং টুকটাক সাকসেস পেয়েছি। কারণ ভুলভাল আইডিয়া দিলাম যেটা কোনো দিন আমিই ট্রাই করিনি, আমি জানিই না, আমার কোনো আইডিয়াই নেই, সেই আইডিয়াটা তোমাকে দিয়ে দিলাম, তারপর তুমি একদম হতবিম্বর মতো মানে কিছুই জানো না কী করবে না করবে। তো এই অবস্থায় তোমাকে আমি ছেড়ে দেবো না। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, ফ্রিল্যান্সিং। দেখো, আমি মোটামুটি 2017 সাল থেকে ফ্রিল্যান্সিং করছি এবং মোটামুটি ভালোই ইনকাম করেছি। ফ্রিল্যান্সিং হলো এমন একটা জিনিস যেটা তুমি চাকরির থেকে একটু আলাদা। এটার মানে তুমি কিছু স্পেসিফিক কাজের জন্য কাউকে অ্যাপ্রোচ করবে এবং সে তোমাকে সেই কাজটা কমপ্লিট করার জন্য পয়সা দেবে। এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, মানে কাজটা করার মধ্যে আছে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে সেই কাজের পরও তোমাকে সে কাজ দেবে কি না, বা তোমাকে তার হয়েই কাজ করতে হবে কি না। স্পেশালি চাকরিতে যেরকম বসের মার খেতে হয় বা ঝাড় খেতে হয়, সেইগুলো হবে না। ফ্রিল্যান্সিং করে তুমি অনেক কিছু করতে পারো, যেমন তুমি যদি ভিডিও এডিট করতে পারো, তুমি যদি মিউজিক বা ফটো এডিট করতে পারো, তুমি যদি লেখালেখিতে ভালো হও, তুমি তার জন্য ফেসবুক অ্যাড বা গুগল অ্যাডের জন্য কপিরাইটিংয়ে লিখতে পারো। এরকম নানা উপায় তুমি নিজেকে প্রকাশ করতে পারো। এবং ফেসবুক গ্রুপ বা ফাইবার, আপওয়ার্ক, নানা জায়গা আছে যেখানে তুমি তোমার ফ্রিল্যান্সিং প্রথম ক্লায়েন্ট পেতে পারো এবং সেখানে গিয়ে তোমাকে জাস্ট পোস্ট করতে হবে এবং তারপর তোমার রিপ্লাই দেখে তোমার যাকে পছন্দ তার সাথে তুমি কাজ করা শুরু করে দিতে পারো। এই কাজে মোটামুটি তুমি বুঝতেই পারছো নিজের তরফ থেকে কোনো ইনভেস্টমেন্ট নেই, ইনভেস্টমেন্ট আছে শুধু সময়ের। তোমাকে একটা সময় বার করে সেই কাজটা করতে হবে এবং আরেকটা সময় বার করে তোমাকে নিজের পোস্ট বা নিজের অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট বলতে আমি এখানে বলছি যে নিজে যে আমি এই কাজটা পারি সেটা পৃথিবীর কাছে রাখতে হবে, তোমাকে কোনো পয়সা খরচা করে অ্যাড দিতে হবে না। তো ফ্রিল্যান্সিং করে তুমি মোটামুটি ডেলি 1,000-1,500 টাকা খুব আরামসেই কামিয়ে নিতে পারো। নাম্বার 2, কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ইজ দ্য কিং, এটা আমরা অনেক দিন ধরেই শুনছি। আজকে আমরা অনেককেই দেখেছি যারা একদম কিছুই ছিল না, সেইখান থেকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। তো প্রথমেই লাখ লাখ টাকা হয়তো আমরা কামাতে পারবো না, কিন্তু 1,000-1,500 টাকা তো আমরা কিছুদিনের মধ্যে থেকেই কামানো শুরু করতে পারি। তুমি যদি কোনো গান গাইতে পারো বা তোমার কাছে স্পেশাল কোনো ট্যালেন্ট আছে, গিটার বাজাতে পারো বা তুমি রোস্ট করতে পারো, জোক বলতে পারো এবং রান্না করতে পারো, যে কোনো ধরনের তোমার যদি কাছে কোনো স্কিল থাকে এবং সেটা তুমি লোককে শেখাতে চাও, যেমন আমি যেমন 2-4টে জিনিস জানি এবং তোমাকে আমি বলছি, সেরকম কোনো যদি স্কিল থাকে সেটা তুমি শেখাতে চাও, এন্টারটেন করতে পারো লোকেদের, তাহলে তুমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারো। কন্টেন্ট ক্রিয়েট করে সেটাকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা আরও যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুমি যদি সেটাকে দাও, পোস্ট করো, কিছুদিন বাদে অ্যাড রেভিনিউ আসতে পারে অথবা তোমার কাছে স্পন্সরশিপও আসতে পারে। নানা রকম কোম্পানি এসে তোমাকে বলতে পারে যে আমার প্রোডাক্টটা তোমার চ্যানেলে আমি প্রমোট করতে চাই, তুমি কত টাকা নেবে। নাম্বার 3, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু MLM বা মাল্টি লেভেল মার্কেটিংয়ের থেকে আলাদা। এখানে তোমাকে 3জন, তারপর তারা আরও 3জন, তারপর তারা আরও 3জন এরকম যোগ করতে হয় না। অ্যাফিলিয়েট মার্কেটিং মানেটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হচ্ছে, ধরো আমার কাছে একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, আমি সেই প্রোডাক্টটা বিক্রি করি, আমি তোমাকে বললাম যে তুমি ভাই আমার এই প্রোডাক্টটা একটু সেল করিয়ে দাও, বদলে তোমার 10% বা 5% কমিশন আমি তোমাকে দেবো। মানে কমিশন বিজনেস আর কি, বেসিক্যালি এর নানা রকম নাম। তো একটা ভালো নাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং তুমি যে কোনো সার্ভিসেসের করতে পারো, যেমন সবথেকে বেশি পপুলার হচ্ছে অ্যামাজন বা ফ্লিপকার্টের অ্যাফিলিয়েট মার্কেটিং। ওখানে তুমি নিজের ওই আগে যেটা বললাম কন্টেন্ট ক্রিয়েশন, সেই কন্টেন্টের নিচে ডেসক্রিপশনে যে কোনো ধরনের লিঙ্ক দিতে পারো। অনেক ক্রিয়েটাররা দেয়, তোমরা জানো নিশ্চয়ই। সেই লিঙ্কগুলো দিয়ে সেই লিঙ্কের থেকে কোনো জিনিস বিক্রি করে তুমি তার থেকে কিছু পার্সেন্ট কমিশন আর্ন করতে পারো। হ্যাঁ, এটা একদিনে হবে না, কিন্তু এটাও কিন্তু একটা ভায়াবল অপশন। নাম্বার 4, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। দেখো, গত 2-2.5 বছর ধরে আমি কিছু লোক আছে যাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করি
যেমন তোমার কিছু ফুড ব্লগার, আমি নাম নিচ্ছি না, কিন্তু নানা রকম ফুড ব্লগার যারা পপুলার হয়েছে তাদের তুমি জানোই বাংলায়। তো তাদের, এবং এছাড়া বাংলা ছাড়াও হিন্দি আছে, ইংলিশ আছে। তুমি যদি করতে পারো তাহলে এখানে স্কাই ইজ দ্য লিমিট, ঠিক আছে? তো তোমাকে করতে কী হবে, তোমাকে তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে যে আমি তোমার হয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যাপারটা মেনটেন করে দেবো, আর তোমাকে তাদের কন্টেন্ট টাইম টু টাইম পোস্ট করতে হবে, এবং এইটা একটু রিসার্চ করতে হবে যে কী করে কন্টেন্ট আরও ভাইরাল করা যায়, মানে ভিউ আরও বেশি আনা যায়। কী এমন ছোটো ছোটো জিনিস আছে, যেমন আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি। জেনারেলি আমরা যেরকম এরকম ভিডিও রেকর্ড করি, তো এই ভিডিওর মাঝখানে পজ চলে আসে, ঠিক আছে? তো একটা রিল যখন ভাইরাল হয়, রিলের প্রথম 3 থেকে 5 সেকেন্ডটা হয় খুব ইম্পর্টেন্ট। ওই 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে মানে লোকে ডিসাইড করে যে আমি এই রিলটা পুরোটা দেখবো কি না। তো ওই 3 থেকে 5 সেকেন্ডের মাঝখানে যদি কোনো পজ থাকে, যেমন বলছিলাম এরকম যদি পজ থাকে, সেই পজটা তোমাকে ভিডিও এডিট করে জাস্ট বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি, যেটা মেন কথা সেই কথাটা সবার প্রথম আসবে, বা কোনো হুক, মানে যেটা ভিডিওর মেন টপিক, সেই টপিকটা যদি তুমি প্রথম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে দিয়ে দিতে পারো, তাহলে লোকে এখন হ্যাঁ কী বললো এরকম হয়ে যায়। তো এই জিনিসটা আটকে যায়, ঠিক আছে? তার জন্য সে পুরো ভিডিওটা দেখে। তো এই ধরনের কাজ যদি তুমি করতে পারো, এবং সেখানে গিয়ে তুমি নানা রকম চ্যানেল বা বিজনেস আছে, কিছু বিজনেসও আছে যারা নিজের সোশ্যাল মিডিয়া দাও, সে ব্যবসা করবে নাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করবে, ঠিক আছে? তো তার লোক চাই, এবং লোকে মানে খুঁজে বেড়াচ্ছে যে ভালো সোশ্যাল মিডিয়া ম্যানেজার কে আছে। তো এটা যদি তুমি শিখে নিজে অ্যাপ্রোচ করতে পারো বিজনেসেসদের বা চ্যানেলদেরকে, তাহলে তাদের তরফ থেকে তুমি পয়সা পাবে, এবং এটা একটা ভায়াবল অপশন। এবং আজকের এই ছোটো ভিডিওর একটা লাস্ট অপশান আমি তোমাকে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস। ডিজিটাল প্রোডাক্টস মানে কি? ডিজিটাল প্রোডাক্টস যেমন ফিজিক্যাল প্রোডাক্ট, আমরা সাবান, তেল, নানা রকম জিনিস কিনে থাকি, সেরকম ডিজিটাল জিনিস যেটা আমি হাতে পাবো না, কিন্তু এমন একটা প্রোডাক্ট যেটা বিক্রি হচ্ছে এবং যেটা নিয়ে আমার কিছু কাজে লাগবে। যেমন হচ্ছে ইবুক, ধরো ইবুক, বা কোনো কোর্স, ঠিক আছে, বা কোনো প্ল্যানার, বা ধরো এমনকি আমি এটাও তো বলবো যে শেয়ার মার্কেটে এসআইপি করার যে টিপস, ঠিক আছে, সেগুলো ডিজিটাল প্রোডাক্ট হিসাবে বিক্রি হতে পারে। এমন কোনো জিনিস যেটা বিক্রি করা যাবে কিন্তু হাতে ধরা যাবে না, সেটাকে বলে ডিজিটাল প্রোডাক্ট। তো তুমি আজকাল তো চ্যাট জিপিটি এবং এআই, নানা রকম এআই টুল বেরিয়ে গেছে, সেই এআই টুলগুলো দিয়ে তুমি যদি কোনো রকম ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারো, তাহলে সেটাও একটা অপশান। যেমন আমি একটা ট্রাই করেছিলাম এবং আমার 2-4 কপি বিক্রি হয়েছে। সেটা হচ্ছে গুগল প্লে বুকস আছে, তোমরা যদি না জানো গুগল সার্চ করে নিতে পারো, গুগল প্লে বুকস বলে একটা অপশান থাকে। সেই গুগল প্লে বুকসে ডিজিটাল কপি অফ ই বুকস বিক্রি হয়, ঠিক আছে? তো আমি চ্যাট জিপিটিকে দিয়ে, আমি পরে এই নিয়ে ভিডিও বানিয়ে দেবো তোমাদের, চ্যাট জিপিটিকে দিয়ে আমি কিছু এআই দিয়ে মানে বই লিখিয়েছিলাম, ই বুক লিখিয়েছিলাম, এবং সেটাতে কিছু ইমেজ জেনারেট করে দিয়েছিলাম বাচ্চাদের জন্য স্পেসিফিক্যালি। তো কিছু ইমেজ জেনারেট করেছিলাম, যেগুলো আমি এআইকে দিয়েই করেছিলাম। তোমাকে একটু দেখে শুনে বুঝে শুনে করতে হবে, পুরো এআই এর ঘাড়ে দিয়ে দিলে হবে না, তোমার নিজের মাথাও একটু খাটাতে হবে। দিয়ে সেটাকে একটা পিডিএফ ফরম্যাটে রেডি করে সেটাকে জাস্ট গুগল প্লে বুকস পার্টনার বলে অপশান আছে, সেখানে গিয়ে তুমি যদি আপলোড করো এবং সেটা যদি বিক্রি হয়, তো তার কিছুটা কমিশন গুগল রেখে বাকি পুরো টাকাটা তোমাকে দিয়ে দেবে। তো আজকে আমি তোমাকে এই 5টা ওয়ে বললাম, এই সব কটা নিয়ে আমি দেখছি যদি বড় বিশ্লেষিত ভিডিও বানানো যায়, আমি বানাবো অবশ্যই। তো তুমি বলো তোমার কোন অপশানটা সবথেকে ভালো লাগলো কমেন্টে, আর আমাকে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আজকের জন্য আসি, টাটা।